হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েন আমাদের নেক্সট কী হতে পারে সেটা দেখবো। আর এখানে ইউএসএর থেকে অনেক বড় বড় কিছু গুড নিউজ বের হয়ে আসছে সেটা দেখে নেব। আর ওয়াজিরেক্স যে এখানে আপনার হ্যাকিং অ্যাটাক হয়ে গেছে ওয়াজিরেক্সের উপরে, তো সেখান থেকে এবার ফাইনালি একটা তারা ডিসিশনে এসেছে ওয়াজিরেক্সের টিম, ঠিক আছে। তো যাদের যাদের এখানে অ্যাকাউন্ট আছে ওয়াজিরেক্সের মধ্যে, তারা এখানে তাদের ফান্ড এখানে আপনার আবার পেয়ে যাবে কি না, ঠিক আছে, নাকি পাবে না, সেসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আর তার সাথে আজকের ভিডিওতে কিছু RWA যে কয়েনগুলো আছে সেগুলো কিছু লিস্ট দেবো আজকের এই কয়েন ভিডিওর মধ্যে। তো অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার এখানে চলে যাবো আমরা সবার প্রথমে বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 67,700। গতকালকে আমি যখন মার্কেট আপডেটের ভিডিওটা আপনাদেরকে দিই, ভিডিও দেওয়ার পরে এখানে কয়েক ঘন্টা পরেই বিটকয়েনের প্রাইস এখানে চলে যায় 69,400 পর্যন্ত। আপনাদের আমি বারবার বলেছি যে 69K এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা জোন। এর উপরে যতক্ষণ না বিটকয়েন ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে নেক্সট একটা আপনার পজিটিভ মুভমেন্টের দিকে যাবো না, একটা বুল মার্কেটের দিকে আমরা এগোবো না, ঠিক আছে। 69K অনেক বড় ইম্পর্টেন্ট একটা রোল এখানে প্লে করবে মার্কেটের মধ্যে। তো গতকালকে এখানে মার্কেট 69K ব্রেক করে দিয়েছে অলরেডি, 69K400 পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু তারপরেও এখানে কিন্তু মার্কেট স্টেবল হতে পারেনি। আপনাদের আমি তার সাথে আরেকটা কথা বলেছিলাম যে শুধুমাত্র এরকম না যে 69K উপরে চলে গেল ব্যাস হয়ে গেল, এখানে কিন্তু মার্কেটকে স্টেবল হতে লাগবে, কিন্তু এখানে মার্কেট এখানে স্টেবল হতে পারেনি, ঠিক আছে। কারণ আপনাদের অনেকবার বলেছি যে এটা এত বড় একটা জোন, এখানে সম্ভব না এটাকে জাস্ট মাত্র একবার এখানে গিয়ে ব্রেক করে দেওয়া, ঠিক আছে। এখানে যাবে মার্কেট রিটেস্ট করলো, রিটেস্ট করে মার্কেট আবার নিচের দিকে নামলো, ঠিক আছে। নিচের দিকে এখন বর্তমানে প্রাইস চলছে $67,700। হতে পারে এখান থেকে মার্কেট আরও $200-500 এখানে আপনার নিচের মধ্যে নামলো, ঠিক আছে। তারপরে ফাইনালি আবারও 69K এটাকে আবারও ব্রেক করার জন্য বিটকয়েন উপর দিকে যাবে। এবার দুইবারের বার এখানে 69K এটাকে ব্রেক করতে পারে কিনা সেটা আমাদের দেখার, ঠিক আছে। কিন্তু এখানে চান্স বেশি থাকবে, এরপরে যখন 69K এটাকে ব্রেক করতে যাবে তখন কিন্তু এটাকে ব্রেক করে দেওয়ার চান্স এখানে বেশি থাকবে। আর এটার দিকে লক্ষ্য রাখবেন, এরকম না যে 69K এটাকে ব্রেক করলেই আপনি এখানে লং ওপেন করে দেবেন, একদম আপনি পজিটিভ হয়ে যাবেন, এরকমও না, ঠিক আছে। 69K উপরে আপনাদের আমি বলেছিলাম, মনে করে দেখুন, যে ডেইলি ক্যান্ডেল অন্তত একটা ডেইলি ক্যান্ডেল এখানে 69K উপরে এখানে ক্লোজ করতে লাগবে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ 69K যে এরিয়াটা আছে এই এরিয়াটার উপরে এখানে অ্যাকচুয়ালি এই এরিয়াটাকে ব্রেক করে দিয়েছে বিটকয়েন, ঠিক আছে। এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখি, এখানে একটু লং টার্মের মধ্যে দেখলে দেখতে পারবো এখানেও একই কেস আমরা এখানে দেখতে পাচ্ছি। গতকালকের যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, আজকের ক্যান্ডেলটা বিটকয়েনের, সেটা 69K নিচের মধ্যে ক্লোজ হয়েছে। 69K এটাকে ব্রেক করতে গিয়েছিল কিন্তু পারেনি, তার নিচে এখানে ক্লোজ হয়ে গেছে। এবার যদি ইমিডিয়েট একটা বড় ধরনের সাপোর্ট দেখি, যেটা হচ্ছে আমাদের 100 ডেলি মুভিং অ্যাভারেজ, যেটা আছে আমাদের 64,600, এই রেঞ্জের মধ্যে 100 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট। যদিও বা বিটকয়েন নিচের দিকে নামে তাহলে ম্যাক্স টু ম্যাক্স 64,000 এই পর্যন্ত আসতে পারে শর্ট টার্মের জন্য। এখানে এসে বিটকয়েন আবারও ট্রাই করতে পারে, এখানে মার্কেট আবারও এখানে 69K এটাকে টেস্ট করার জন্য ট্রাই করতে পারে। আবার এরকমও হতে পারে যে 64K পর্যন্ত আসলো না, বিটকয়েন যেখানে আছে 67,000 যেখানে আছে, এখান থেকে বিটকয়েন আবারও উপর দিয়ে গেল, আবারও 69K এটাকে টেস্ট করলো, কিংবা এটাকে রিটেস্ট করে আরও একটু নিচের মধ্যে নামলো, ঠিক আছে। এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে এখন একটু প্লে হবে, ঠিক আছে। এখানে মার্কেট একটু সাইডওয়েজের মধ্যে এখন মার্কেট বর্তমানে এখানে চলে যাবে। এবার যদি এখানে ইথেরিয়ামের মধ্যে দেখি, ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো এখানে এখনও পর্যন্ত কিন্তু ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো এখানে ভলিউম আমরা দেখতে পাচ্ছি না, তেমন কোনো পজিটিভিটি কোনো দেখতে পাচ্ছি না। যেরকমটা এখানে বিটকয়েনের মধ্যে হয়েছিল, বিটকয়েনের ETF লাইভ হয়ে যাওয়ার পরেও কিন্তু বিটকয়েনের মধ্যে সেরকম কোনো এখানে পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারিনি, বিটকয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প কিন্তু হয়নি, ঠিক আছে, ETF লাইভ হয়ে যাওয়ার পরে। ঠিক সেই একই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায়, ইথেরিয়ামের মধ্যে। ইথেরিয়ামের কিন্তু ETF এখানে লাইভ হয়ে গেছে, কিন্তু এখানে কথা ছিল এখানে অনেক বড় বড় ভলিউম আসবে, অনেকেই বাই করবে, সবাই বাই করবে, তারপরে এখানে একটা পাম্প হবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে হয়নি, মার্কেট এভাবেই প্লে করে। যখনই দেখবেন বেশিরভাগ রিটেল ইউজার যখনই যেটা ভাববে, মার্কেট কিন্তু ঠিক তার অপোজিট ডাইরেকশনে এখানে মার্কেট যাবে। যখন বিটকয়েনের ETF যখন এখানে লাইভ হয়েছিল ট্রেডিং, ঠিক আছে, স্পটের মধ্যে, তখন কিন্তু সবাই এখানে ভেবেছিল যে বিটকয়েন এখন অনেক উপরে যাবে, একদম অল টাইম হাইকে ব্রেক করে দেবে, কিন্তু সেখানে কিছু হয়নি, বরঞ্চ বিটকয়েন সেখান থেকে আরও $5-7 একটা ডাম্প হয়েছিল। ইথেরিয়ামের মধ্যে সেই সেম জিনিসটা আমরা দেখেছি, যখন ইথেরিয়ামের এখানে আপনার স্পট ETF অ্যাপ্রুভ হয়ে যায়, লাইভ ট্রেডিং শুরু হয়ে যায়, তখন ইথেরিয়ামের মধ্যে অনেক বড় একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছি। তো ফাইনালি ইথেরিয়াম বর্তমানে $3,260 মধ্যে ট্রেডিং করছে, ঠিক আছে। আপনারা চাইলে এর মধ্যেও একটা এন্ট্রি নিতে পারেন, কোনো ব্যাপার না, যেহেতু এর আপনার স্পট ETF অ্যাপ্রুভ হয়ে গেছে, ETF এর মধ্যে ট্রেডিং এখানে হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য ইথেরিয়াম কিন্তু এখানে তার অল টাইম হাইকে নেক্সট 1 থেকে 2 মাসের মধ্যে এখানে ব্রেক করে দিতে পারে, যেরকমটা আমরা বিটকয়েনের মধ্যে দেখেছি। আর আজকে হচ্ছে এখানে আপনার স্যাটারডে, আর কালকে হচ্ছে সানডে। তো এই 2 দিন কিন্তু মার্কেটের মধ্যে ভলিউম একটুখানি অনেক কিন্তু কম থাকবে, ঠিক আছে। কারণ উইকেন্ডের মধ্যে মার্কেটে ভলিউম কম থাকে, যারা এখানে বড় বড় ইনভেস্টার, বড় বড় হোয়েল আছে, কোম্পানি আছে, তারা কিন্তু মার্কেট থেকে এখানে বাইরে থাকে। আর এমনকি এখানে মার্কেটের ETFও কিন্তু এখানে বন্ধ থাকে, ঠিক আছে, এই 2 দিন। তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে সেরকম কোনো ভলিউম এখানে আমরা এক্সপেক্ট এখানে করবো না, ঠিক আছে। তো যার ফলে বিটকয়েনের এখন এটাই মানে দেখার যে বিটকয়েন এই লেভেলটাকে এখন ধরে রাখতে পারে কিনা। যেমন বর্তমানে বিটকয়েন যেখানে আছে 67K কিংবা 65K রেঞ্জটাকে
থেকে বিটকয়েন এই 2 দিন ধরে রাখতে পারে কিনা, কারণ যেহেতু এই 2 দিনের মধ্যে মার্কেটের মধ্যে সেরকম কোনো ভলিউম এখানে আসবে না, সেরকম কোনো বাইং প্রেশার এখানে দেখা যাবে না, বরঞ্চ এখানে যারা রিটেল ট্রেডার আছে তারা এখানে সেল করতে পারে মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো সেই জন্য এই 2 দিন আজকে আর কালকে যদি বিটকয়েন 65K এর ওপরে যদি থাকে, তাহলে হাইলি চান্স থাকবে সোমবার যখন মার্কেট এখানে ওপেন হবে নতুন করে, ঠিক আছে, ইউরোপের মার্কেট যখন ওপেন হবে তখন হাইলি চান্স থাকবে বিটকয়েন আবারও এখানে 69K এটাকে ব্রেক করে উপরে চলে গেল। কিন্তু তার আগে এই 2 দিন আমাদেরকে এটা লক্ষ্য রাখতে লাগবে যাতে বিটকয়েন 65K এর উপরে এই 2 দিন অন্তত থাকে, কারণ এই 2 দিন কিন্তু মার্কেটের প্রত্যেক সপ্তাহের শনিবার আর রবিবার কিন্তু খুবই মানে একটা আপনার প্যানিকের দিন, ঠিক আছে, কারণ এখানে মার্কেটে সেরকম কোনো এখানে ভলিউম থাকে না, সেটা আপনারা সবাই এখানে জানেন। এবার যদি চলে আসি যে ভাজিরেক্সের মধ্যে, ভাজিরেক্সের যে আপনার হ্যাকিং অ্যাটাক হয়ে গিয়েছিল, ঠিক আছে, $230 মিলিয়ন, তো এখানে ভাজিরেক্স ফাইনালি তাদের এখানে কিছু একটা ওপিনিয়ন দিয়েছে যে তারা এখানে কী করবে নেক্সট। এখানে দেখুন আপনি এখানে যদি আপনার ফান্ড এখানে থেকে থাকে, এরকম না যে ভাজিরেক্সের মধ্যে যেসব আপনার ইথেরিয়ামের মধ্যে লেয়ার 1 লেয়ার 2 এর মধ্যে যে আপনার হ্যাকিংয়ের অ্যাটাক হয়েছিল, শুধুমাত্র এরকম না যে আপনার কাছে যদি ইথেরিয়াম যদি থাকে আপনার কাছে, আপনার ফান্ড যে এখানে আপনার ফ্রিজ হয়ে যাবে এরকম না, আপনার কাছে যে ডলারই থাকুক না কেন, আপনার কাছে যদি ইউএসডিও থাকতো, ঠিক আছে, ভাজিরেক্সের মধ্যে ইউএসডি হোক বা বিটকয়েন হোক, যে কোনো কয়েন হোক, যেটাই থাকুক না কেন সেটাই কিন্তু এখানে ইফেক্ট এখানে পড়েছে, ঠিক আছে, আপনি কোনো কিছুর এখানে উইথড্র পাবেন না। এবার এখানে ভাজিরেক্সের মধ্যে দুটো জিনিস তারা এখানে করেছে, আপনি এখানে 55% পর্যন্ত যদি আপনি চান, মনে করুন আপনার যদি $100 ভাজিরেক্সের মধ্যে থাকে, তাহলে আপনি সেখান থেকে $55 $55 এখানে আপনি উইথড্রোর সাথে সাথে করে নিতে পারবেন। কিন্তু বাকি যে আপনার $45 আছে, সেই $45 আপনি এখন উইথড্র করতে পারবেন না। সেটাকে আপনি তখনই উইথড্র করতে পারবেন যে যখন ভাজিরেক্সের যে আপনার হ্যাক হয়েছে, ঠিক আছে, সেই $230 মিলিয়ন যদি ভাজিরেক্স টিম তারা এটাকে রিকভার করে নেয়, তারা এটাকে যদি রিভাইভ করে নেয়, ঠিক আছে, সেই যে স্টোলেন হওয়া যে আপনার অ্যামাউন্ট আছে সেটাকে যদি আপনার রিকভার করতে পারে, তাহলে আপনি আপনার বাকি 45% ফান্ড এটাকে পাবেন, নাহলে কিন্তু আপনার বাকি 45% ফান্ড এখানে পাবেন না, এটা তারা ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে। তো এর থেকে এটাই বোঝা গেল তারা মানে কত বড় একটা দুর্বল একটা এক্সচেঞ্জ, ঠিক আছে। আমি সেই জন্য আমি বারবার আপনাদেরকে বলতাম যে কোনো লোকাল এক্সচেঞ্জের মধ্যে এখানে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন না। আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে বিংএক্সের অ্যাকাউন্ট লিঙ্ক পেয়ে যাবেন, বিংএক্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি ট্রেডিং করতে পারেন। কারণ বর্তমানে আমি অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে কোনো ট্রেড করি না, ঠিক আছে, বর্তমানে আমি শুধুমাত্র বিংএক্সের মধ্যে এখানে ট্রেড করি, অন্যান্য কোনো এক্সচেঞ্জের মধ্যে বর্তমানে ট্রেড করি না, আর লোকাল এক্সচেঞ্জের মধ্যে এখন বর্তমানে ট্রেড এখানে করবেনই না, ঠিক আছে। তো এবার যে বিংএক্সের যে লিঙ্ক আছে সেটা আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে এখানে পেয়ে যাবেন। এবার বাকি থাকলো ভাজিরেক্সের কথা। ভাজিরেক্সের আপনাদের আমি বললামই যে 55% পর্যন্ত ফান্ড আপনি এখানে নিতে পারেন, এখনই চাইলে উইথড্র করতে পারেন, কিন্তু বাকি যে 45% ফান্ড আছে সেটাকে আপনি এখন বর্তমানে উইথড্র করতে পারবেন না। যদি এখানে ভাজিরেক্সের যে আপনার ফান্ড এখানে চুরি হয়েছে সেটা যদি তারা রিকভার করতে পারে, তাহলে বাকি আপনার 45% ফান্ড সেখান থেকে উইথড্র করতে পারবেন, না হলে আপনি বাকি 45% ফান্ড এখান থেকে কোনো আর উইথড্র এখানে কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে ভাজিরেক্সের লাস্ট এখানে একটা আপডেট, তাদের কোম্পানি থেকে এটাই এখানে জানিয়ে দিয়েছিল। তো ইউএসের মধ্যে যে এখানে আপনার অনেক বড় যে একটা কনফারেন্স হয়েছিল ওই ইউএসের মধ্যে ক্রিপ্টোকারেন্সির উপরে, সেখানে আপনার ট্রাম্পও গিয়েছিল। তো সেখানে ট্রাম্প গিয়ে কিন্তু অনেক পজিটিভ এখানে মন্তব্য করেছিল ক্রিপ্টোকে নিয়ে। যেমন এখানে সবার প্রথমেই ট্রাম্প এখানে বলেছিল যে এসএসসির যে চেয়ারপারসন আছে গ্যারি গেন্সলার, ঠিক আছে, তাকে এখান থেকে আপনার বের করে দেবে, ঠিক আছে। আর আমরা এটা সবাই জানি যে এসএসসির যে চেয়ারপারসন আছে বর্তমানে গ্যারি গেন্সলার, সে কিন্তু ক্রিপ্টোকে নিয়ে একটুখানি না ক্রিপ্টোকে নিয়ে এসে মোটামুটি ভালোই কিন্তু নেগেটিভ, ঠিক আছে। তো সেই জন্য সবার প্রথমে ট্রাম্প যদি এখানে প্রেসিডেন্ট হয় তাহলে সে বলেছে সে গ্যারি এসএসসির চেয়ারপারসনকে সেখানে রিমুভ করে দেবে তার এখানে আপনার ইসের থেকে, ঠিক আছে। তো এটা একটা বড় ধরনের গুড নিউজ আমাদের জন্য। আর শুধুমাত্র এটাই না, ট্রাম্প এখানে আপনার সেই কনফারেন্সের মধ্যে অনেক বড় ক্রিপ্টোকে নিয়ে কথা বলেছে, মানে যেগুলো আপনার হিউজ পরিমাণে পজিটিভ কিছু, ঠিক আছে। ক্রিপ্টোকে এখানে আপনার ক্রিপ্টো ক্যাপিটাল অফ দ্য প্ল্যানেট করে দেবে ইউএসকে, ঠিক আছে, এইসব নানান ধরনের পজিটিভ মন্তব্য এখানে করেছে। তো যার ফলে এটা বোঝা যায় যে নেক্সট যদি এখানে ট্রাম্প এখানে ইউএসের মধ্যে ইলেক্ট হয়ে আসে প্রেসিডেন্ট হিসেবে, তাহলে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য খুবই অনেক বড় একটা জিনিস এখানে ব্যাপার হবে, ঠিক আছে, অনেক পজিটিভ একটা জিনিস হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে এই যে রেঞ্জটা আছে এটাকে অবশ্যই লক্ষ্য রাখবেন 69K, এটাকে 69K আর 65K, যেহেতু মার্কেটে 2 দিন উইকেন্ড আছে, 65K এটাকে যাতে ব্রেক করে নিচের দিকে না নামে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।